আজ আমরা উপস্থিত হয়েছি নদিয়া জেলায় লটারি বাজারে। এখানে সেলারের প্রথম পুরস্কার এবং আরও অন্যান্য পুরস্কার উঠেছে। সেই সেলারদের সাথে আমরা কথা বলে নেব। চলুন শুনে নিই তাদের কি প্রতিক্রিয়া। নদিয়া মায়াপুরের বাউনপুকুর বাজার এলাকার একটি টেবিল থেকে 6ই মে বিক্রিত টিকিটের উপর ডিয়ার লটারির প্রথম পুরস্কার উঠেছে। যে সেলার এই টিকিট বিক্রয় করেছেন তার নাম মোস্তাক আলী শেখ। তিনি এই বিষয়ে জানান, তার টেবিল থেকে বিক্রিত টিকিটের উপর প্রথম পুরস্কার ওঠায় তিনি ভীষণ খুশি। এই টাকা দিয়ে তিনি একটি স্থায়ী বাসস্থান করতে চান। তবে শুধু প্রথম পুরস্কারই নয়, তার বিক্রিত টিকিটে এর আগে অনেক অন্য পুরস্কারও উঠেছে। প্রথম পুরস্কার ওঠায় স্থানীয় মানুষজন খুবই আনন্দিত এবং আগের তুলনায় আরও বেশি টিকিট কাটছেন তারা। পুজোর মরশুমে তার টিকিট বিক্রয় বেড়ে যায় বলেও জানালেন মোস্তাক আলী শেখ। 2 বছর ধরে এই লটারি ব্যবসার সাথে জড়িত তিনি এবং এই ব্যবসা করেই তার সংসার চলে বলে জানিয়েছেন মায়াপুরের এই লটারি বিক্রেতা। পাশাপাশি জেলার শ্রীরামপুর বাজার এলাকার এক লটারি ব্যবসায়ী মনতোষ হাজরা নিজের ব্যবসা সম্পর্কে নিজের কথা তুলে ধরেন। তার টেবিল থেকে বিক্রিত টিকিটের উপর বেশ ভালোই পুরস্কার উঠেছে বলে জানান তিনি। আপনার নাম? মনতোষ হাজরা। এই জায়গাটার নাম? শ্রীরামপুর বাজার। কত বছর ধরে আপনি এই লটারি? আমি এই বিগত 5 মাস ধরে ব্যবসাটা করছি। 5 মাস এই দিয়ে আপনার সংসার চলছে? এই দিয়েই আপাতত চলছে। মোটামুটি কিরকম মানে আয় হচ্ছে বা আপনার টিকিট মানুষের হাতে পুরস্কার তুলে দিতে পারছেন? খারাপ দিচ্ছে না, মোটামুটি আমার এই মাসে মোটামুটি 3টে 90,000 পড়েছে। আর টুকটাক প্রাইস তো হচ্ছেই, ঠিক আছে। টিকিট সেলও খুব ভালোই, খারাপ না। টিকিট কাটছেন? হ্যাঁ, কাটছে। আশা করি পুজোর সময় আরো ডেভেলপ হবে। অনেকে আছে যে পুজোর সময় একটু নিজেকে ভাগ্য নিতে পারে, হ্যাঁ, হ্যাঁ। তার জন্য এক্সট্রা অনেকেই খায়। অনেক পুজোর সময় এখন যেটা হচ্ছে সেল, পুজোর সময় আরো অনেকটা বাড়বে, অনেকটা। আর 2 মাস আগেই আপনাদের এখানে একটা ফার্স্ট প্রাইজ। হ্যাঁ, 2 মাস আগে আমার পাশেই একটা টেবিল আছে, ওখানে ও অনেকদিন ধরে ব্যবসা করছে। হ্যাঁ হ্যাঁ, মানুষে এখন মানুষ পাচ্ছে। হ্যাঁ, মানুষ পাচ্ছে, প্রাইজ পাচ্ছে। আমি বিয়ার কোম্পানিকে আপনি কি বলবেন? ভালো বলবো, খুব ভালো। অনেকের মানে ইনকামের রাস্তা করে দিয়েছে বেকারদের, ঠিক আছে। আপনি আনসোল্ড টিকিটটা কিভাবে আপনি রিটার্ন করেন? আমি আনসোল্ড টিকিটটা এখন অনলাইনে ব্যবস্থা করে দিয়েছে। ওটা অনলাইনে রিটার্ন হলে পারে আমি ওটা আলাদা করে আমি আমার কাউন্টারে জমা করে দিই। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, শেয়ার করে দিন।